খেতে বসেছি, প্রচন্ড হাওয়া লাগছে, এত হাওয়া, খাবার প্লেট উড়ে যাচ্ছে, এক হাতে প্লেট ধরতে হচ্ছে, আরেক হাতে খাবার খেতে হচ্ছে। ভেতরে এরিয়াটা অনেকটা বড় সড়ো। এখন আপনাদেরকে আসুন একটা রুম দেখিয়ে দিই। এখনই আমাদের একটা স্পট দেখলাম ঝড়খালি হয়ে। আমরা এবার পাখিরালয় যাচ্ছি, যেটা পাখিরালা আপনারা অনেকে জানেন। রাতে খাওয়ার জন্য এখান থেকে 4টে চপ নিয়েছি 7 টাকা পিস, আর 100 গ্রাম পেঁয়াজি 20 টাকা। আজ সকাল থেকে আমরা ঝড়খালি, বনি ক্যাম্প এই সমস্ত জায়গাগুলি ঘুরে এবার পাখিরালয় গিয়ে রাত্রিবাস হবে। আমাদের এই সুন্দরবন ভ্রমণের প্যাকেজে যেহেতু কোনো হোটেলের ব্যবস্থা নেই, তাই পাখিরালয় গিয়ে আমরা কিভাবে থাকবো চলুন দেখে নেওয়া যাক। ঝড়খালি থেকে ঘুরে এইমাত্র আমাদের লঞ্চ ছাড়লো, আর তারপরেই শুরু হয়ে গেছে দুপুরের খাওয়া দাওয়ার আয়োজন। আপনারা আগের পর্বে দেখেছেন যে এই লঞ্চের দুপাশে খাওয়ার জন্য লম্বা করে টেবিল করা আছে, যেখানে বসে আপনি খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে যাবেন। চৌকিটা নিয়ে এলো দাদা, চৌকিটা নিয়ে চলে এসে অসুবিধা। প্রায় দুপুর 1:30 নাগাদ আমাদের লঞ্চ ছাড়ার সঙ্গে সঙ্গে প্রথমবারে খাওয়া দাওয়া বসে গেছে। আমরা লঞ্চের সামনে বসে এখন গল্প করছি। প্রথমবারে খাওয়া হয়ে গেলে তারপর দ্বিতীয়বারে আমরা খেতে বসবো। এখান থেকে আমাদের আজকের গন্তব্য হচ্ছে পাখিরালয়, ওখানে গিয়ে থাকা হবে। তারপরে রয়েছে একদম শেষ দিনের ঘোরাফেরা। দুপুরে আমাদের খাবার পরিবেশন করা হয়ে গেছে। ভাত, সবজি, আলু ভাজা, ডাল, এরপরে আছে কাঁকড়া। খেতে বসেছি, প্রচন্ড হাওয়া লাগছে, এত হাওয়া, খাবার প্লেট উড়ে যাচ্ছে, এক হাতে প্লেট ধরতে হচ্ছে, আরেক হাতে খাবার খেতে হচ্ছে। ঝড়ের মতো হাওয়া বইছে পুরো। সব খাবার দাবার শেষ, কমপ্লিট। এবারে সবাই ঘুমোতে চলে গেছে নিচে কেবিনে। আমরাও যাবো। সকাল থেকে সেই ঘোরা হচ্ছে তো একটু ক্লান্তি তো আছেই। একটু বিশ্রাম নিয়ে নিই পাখিরালয়, আর হয়তো 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো। কি ওখানে রাতে থাকা হবে, লঞ্চেই থাকা হবে রাত্রে, ঘাটের কাছাকাছি আর কি। তারপরে আবার রয়েছে আমাদের পরের দিনের ঘোরা। 3টে জায়গা ঘুরবো, ঘুরে তারপর বাড়ি ফিরবো। আর আমাদের সঙ্গে ঘুরলেন গাইডম্যান একজন, দেখতে পাচ্ছেন দাদাভাই ওখানে দাঁড়িয়ে আছেন। উনি এই ট্রিপে আমাদেরকে ঘুরিয়ে দেখাবেন সুন্দর করে। সকাল থেকে এতক্ষণ আয়োজন করে রান্নাবান্না সব এইমাত্র খাওয়া শেষ হলো। আজ দুপুরে আমাদের রান্নার মেনুতে ছিল চিংড়ি মাছের মালাইকারি, কাঁকড়ার টক, সবজি, ডাল, আলু ভাজা আর পাঁপড় ভাজা। আচ্ছা, এখন আমরা গোমতী নদী হয়ে যাচ্ছি। এখনই আমাদের একটা স্পট দেখলাম ঝড়খালি হয়ে। আমরা এবার পাখিরালয় যাচ্ছি, যেটা পাখিরালা আপনারা অনেকে জানেন যে সুন্দরবনের মেন প্রবেশদ্বার। এখান থেকে অনেক ট্যুরিস্ট এসে
এখানেই থেকে তারপর সকালে বেরোয়, যেটা জঙ্গলে ঘুরতে যাওয়ার যে মেন এন্ট্রি পয়েন্ট আমরা পাখিরালাতে, ওখানে প্রচুর হোটেল আছে, হোটেলেই অনেক ভিজিটর ওখানে থাকেন। তো সেই পাখিরালায় আমরা এখন যাচ্ছি। ওখানে দেখার বলতে ওখানে মার্কেট রয়েছে, অনেক জিনিস কেনাকাটা রয়েছে, সেটা অনেকে কিনতে পারে, এবং সেই সঙ্গে ছোট্ট একটা বাজার মতো রয়েছে, সেটা ঘুরে পুনরায় এই লঞ্চে ওঠা বা যারা হোটেলে থাকেন হোটেলে থেকে কালকে সকালে আবার বেরোনো। এখন বেলা প্রায় 3টে বাজতে যায়, সবার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর স্টাফেরা সবাই খেতে বসেছে। আমরা যাচ্ছি এখন বিদ্যাধরী নদীর ওপর দিয়ে। আর ডান দিকে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিদ্যাধরী ফরেস্ট, ভিতরে ফরেস্ট অফিস আছে। আজকে হাওয়াটা যেমনি সূর্যের মতো এসে গায়ে বিঁধছে, মনে হচ্ছে যেন ঠান্ডার থেকেও তীরের মতো যে বিঁধছে, এটাতে আরও বেশি কষ্ট হচ্ছে। সামনের দিকটাতে বসাই যাচ্ছে না, তাই সামনে এখন একদম কেউ নেই। লঞ্চের ওপরে ডেকের ওপরে শুধুমাত্র স্টাফেরা কজন আছে, আমরা এক্ষুনি আমরাও নিচে চলে যাবো। বেলা প্রায় গড়িয়ে এলো, সূর্য পশ্চিম আকাশে অস্ত যাচ্ছে। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা পৌঁছে গিয়েছি পাখিরালয় ঘাটে। প্রথমেই লঞ্চ এখানে সুযোগ বুঝে ঘাটে ঠেকাবে, তারপর সমস্ত যাত্রী নেমে এই বাজারে একটু ঘোরাঘুরি করবেন, ঘন্টা দুয়েকের জন্য বিরতি, তারপরে আবারও লঞ্চে এসে রাত্রিবাস। আমরা চেষ্টা করব আজকে রাত্রিতে একটু হোটেলে থাকার, তাই একসঙ্গে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আমরা নামবো। যেহেতু পরপর 2 রাত্রি লঞ্চে ছিলাম, তাই আজ রাত্রিতে একটু হোটেলে থাকার ইচ্ছে আছে। লঞ্চ থেকে নেমে প্রথমেই চলেছি একটি হোটেলের খোঁজে, তাও আবার নিতে হবে ঘাটের কাছাকাছি, কারণ লঞ্চ আমাদের ঘাট থেকে কিছুটা দূরে থাকবে। ফোন করলে সকালবেলা ঘাটে এসে আমাদেরকে নিয়ে চলে যাবে, তাই অত সকালে উঠে মেয়েকে নিয়ে রেডি হয়ে যাওয়াটাও একটু কষ্টকর। ঘাটের কাছাকাছি হলে সুবিধে হবে। এখন বাজে বিকেল 5টা, এইমাত্র আমাদের পাখিরালয় ঘাটে নামানো হয়েছে সবাইকে। টাইম দেওয়া হয়েছে 7টা পর্যন্ত, মানে ঘন্টা দিয়ে ঘোরাঘুরি হবে। এখানে মার্কেট আছে, আর তাছাড়াও থাকার জন্য প্রচুর হোটেল আছে। কেউ যদি মনে করেন যে পার্সোনালভাবে হোটেল নিয়ে থাকতে চান তাও পারেন, কিন্তু কর্তৃপক্ষের তরফ থেকে কোনো রকম হোটেলের বন্দোবস্ত নেই। তো পুরো পরপর 2 রাত, প্রায় 2 দিন হয়ে গেল আমরা লঞ্চে কাটিয়েছি, তাই আজকে রাত্রিটা ভাবলাম একটুখানি হোটেল নিই, কারণ মেয়েও বায়না করছে। আমরা ঘাট থেকে নেমে একদম সোজা ডান দিকে চলে এসেছি। আসার পরেই একদম এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, ওই রাস্তা দিয়ে এসে পাশাপাশি পরপর 2টো হোটেল আছে। একটা হচ্ছে আপনজন হোটেল, আর তার পাশে আছে শ্রেয়া হোটেল। তো শ্রেয়া হোটেলে আমরা একটা রুম নিয়েছি, ভাড়া লাগছে 1050 টাকা। আর স্নানের জন্য গরম জল বসাতে বলেছি, ওনারা পার বালতি 20 টাকা করে রেট নেবেন জলের জন্য। জলটা গরম করুক, ততক্ষণে আমরা একটু চারিদিকে পাইচারি করে ঘুরে আসি। এই হোটেলে গিজারের ব্যবস্থা রয়েছে, কিন্তু আজকে সমস্যা থাকার জন্য বাইরে থেকে জল গরম করিয়ে নিতে হচ্ছে, প্রতি বালতি 20 টাকা করে চার্জ দিয়ে। প্রায় পরপর 2 দিন হলো স্নান হয়নি সেভাবে, তাই আর কিছু হোক আর নাই হোক স্নানটা খুব দরকার। এখন আমি আপনাদেরকে পাখিরালয় কয়েকটি হোটেল ঘুরিয়ে দেখাই। যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে এই যোগাযোগ নাম্বারগুলিতে সমস্ত তথ্য যাচাই করে তারপর রুম বুক করতে পারেন। যদি কেউ নিজেরা ট্যুর অ্যারেঞ্জ করতে চান সেক্ষেত্রে লঞ্চের ফোন নাম্বার আর কিছু হোটেলের নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। এখানে বেশিরভাগ হোটেলেই কিচেনের ব্যবস্থা আছে, অর্থাৎ আপনি যদি রান্নির স্টাফ নিয়ে এসে রান্নাবান্না করিয়ে খাওয়াতে চান সেটাও সম্ভব, আবারও যদি কন্ট্যাক্ট নিলে কাজ করতে চান তাও হবে। ঘাট থেকে উঠেই একদম যে মার্কেট বরাবর রাস্তা চলে এসছে, সেখানে আসার পরে কিছুটা চলে আসার পরেই পড়বে আপনজন রিসর্ট। টোটাল এনাদের 120খানা রুম আছে, এখানে আছে 75টা। আর আমরা যে শ্রেয়া হোটেল নিয়েছি ওর পাশে যে হোটেলটা আছে আপনজন, ওখানে আছে বাদবাকি রুমগুলি। ভেতরে এরিয়াটা অনেকটা বড় সড়ো। এখন আপনাদেরকে আসুন একটা রুম দেখিয়ে দিই।
ঢোকার পরে একদম সাইডেই আছে বেড, 3 জন বড় মানুষ ভালোভাবে ঘুমোতে পারবেন। তারপরেই আছে ওয়াশরুম, ছোট একটা টেবিল আছে, চেয়ার আছে, ছোট একটা কর্নার বেসিন, তার পাশে সুন্দর কিউট মতো একটা আয়না বসানো আছে। ওয়াশরুমটা ঠিক এইরকম, কোমোড আছে, পরিষ্কার পরিচ্ছন্ন ঠিকঠাক, গিজারও আছে এখানে। এই রুমের রেট হচ্ছে 12 থেকে 1300 টাকার মতো। আর আপনারা যখন আসবেন তখন ফোন করে সিজন অনুযায়ী দামটা করে নেবেন, কারণ কি পিক সিজন অফ সিজন অনুযায়ী ভাড়া কম বেশি হতে পারে। এখন আপনাদেরকে নিয়ে এসেছি আরেকটা ডাবল বেডরুমে, যে রুমে 2টো বেড আছে পরপর, প্রতিটা বেডে 2 জন করে ঘুমোতে পারবেন। এদিকে একটা এদিকে একটা, ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে কর্নার বেসিন আছে, একটা ছোট্ট মতো আয়না আছে, আর বেডের একদম অপোজিটেই আছে ওয়াশরুম। ওয়াশরুমটা মোটামুটি বড় সড়ো, গিজার কোমর সবকিছু ঠিকঠাক আছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এই রুমটার ভাড়া হলো 1500 টাকা। কি গো? ওই তো ভাই একটু দিদি ওই এই বাজারের আশেপাশেই আপনি মাছ, মাংস, সবজি সব কিছুই পাবেন। এছাড়াও কেনাকাটার জন্য আছে বিভিন্ন রকমের দোকানপাট। আরও পাবেন সুন্দরবনের মধু, নারকেল, ডাব, বিভিন্ন হাতের তৈরি জিনিসপত্র, চপ, ঘুগনি মুড়ির দোকান তো থাকছেই। আরও থাকছে চিপস, চকলেট, মিষ্টি, খেলনা সামগ্রী, আরও কত কি। এখন আমরা এসেছি হোটেল আরণ্যক। এখানে কেবলমাত্র নিজেদের কিচেনই অ্যালাউ আছে, তাই বাইরে থেকে কাউকে দিয়ে আপনি গিয়ে রান্না করিয়ে খাওয়াতে পারবেন না। আরও একটু পেরিয়ে আসার পর বলতেই পারেন বাজারের যে দোকানপাটগুলো আছে রাস্তার 2 পাশে, তার শেষ, তারপরেই হচ্ছে এই হোটেল আরণ্যক। এখানে টোটাল এনাদের রুম আছে বেশ অনেকগুলো, এবং ক্যাম্পাসটা খুবই সুন্দর করে গাছপালা দিয়ে সাজানো। চারিদিকে পরিবেশটা সত্যিই যেন শান্তিপ্রিয়। আমার নিজেরই থেকে যেতে ইচ্ছা করছে, কিন্তু সকালবেলা যেহেতু আমাদের চলে যেতে হবে, তাই এখানে আর নিলাম না আমরা রুম। কাছাকাছি নিয়েছি, ঘাটের একদম কাছেই। ভাড়া স্টার্ট হচ্ছে আপনার 1800 টাকা থেকে। এখানে গিজার থেকে শুরু করে সব কিছুই অ্যাভেলেবেল, এবং নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর রুম। কিন্তু সব রুমে গেস্ট থাকার জন্য আজকে আপনাদেরকে আমি দুঃখিত যে একটা রুম ঘুরিয়ে দেখাতে পারলাম না। আমরা যে হোটেলটি নিয়েছি শ্রেয়া হোটেল, সেই হোটেলের রুমের কোয়ালিটি ঠিক এইরকম। ঢোকার পরে ডান দিকে আছে কাঠের বেড একটা, যেখানে আমরা 3 জন ঘুমিয়ে আরও জায়গা বেশি থাকবে। ঠিক তারপরে আছে ছোটোখাটো একটা ওয়ার্ড্রপ, সোফা, তারপর পাশে আয়না আছে, আর ওয়াশরুম ঠিক তার অপোজিটে। রুমটাতে এসিও আছে, আর মোটামুটি বড় সড়ো। এখন সন্ধ্যা 6টা বাজে। এইমাত্র আমরা স্নান করে ফ্রেশ হয়ে বেরিয়েছি, একটু বাজারটায় ঘুরবো। আর টুকটাক কিছু কেনাকাটা আমার মেয়ের জন্য। বাইরে চারিদিকে ঝুমুর গান আর বাউল গানের আওয়াজ ভেসে আসছে। আমাদের হতো যদি সবাই মিলে একসঙ্গে এসে রিসর্টে থাকা হতো কিংবা হোটেলে। সবাই তো লঞ্চে আছে, আমরা একাই আছি এখানে। সন্ধ্যাবেলায় বেশ হাঁটতে হাঁটতে চলেছি, চারিদিকে পোকা ডাকছে, শান্ত নিরিবিলি পরিবেশ। আর হোটেলগুলোতে আলো জ্বলে গেছে, রাস্তার পাশে দোকানপাটেও আলো জ্বলছে, কিন্তু ঠান্ডাটা থাকার জন্য লোকজন একটু কম। যারা এসছেন ট্যুরিস্টরা সব যে যার রুমে চলে গেছেন প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে। এখন এখানে প্রায় দোকানে আপনারা দেখতে পাবেন এইরকমভাবে গামলাতে করে চারা বিক্রি হচ্ছে। এগুলো হচ্ছে সুন্দরী গাছের চারা। দাম বললো, জিজ্ঞেস করেছিলাম 15 টাকা পিস। আমার মেয়ের জন্য 1 প্লেট কাবাব নেওয়া হচ্ছে এখন 100 টাকা। এটি হলো পাখিরালয়ের ঘাট। দূরে দেখতে পাচ্ছেন জলের উপরে ভাসছে অনেক লঞ্চ, যেখান থেকে টিম টিম করে আলো দেখা যাচ্ছে। এর মধ্যে আমাদের লঞ্চটিও আছে, যেখানে সকল যাত্রী রাত্রে থাকছেন।
এখানে চায়ের দোকানে চা অর্ডার দিয়েছে, এখন বাবা আর মেয়ে ঠান্ডার মধ্যে বসে দুজনে চা খাবে। চা বানানো চলছে এখানে। চলুন চা খাওয়ার পরে বেরিয়ে পড়বো তেলে ভাজার খোঁজে। রাতে খাওয়ার জন্য হ্যাঁ 4টে চপ রাতে খাওয়ার জন্য এখান থেকে 4টে চপ নিয়েছি 7 টাকা পিস, আর 100 গ্রাম পেঁয়াজি 20 টাকার। আমার মেয়ের জন্য তো 1 প্লেট শিক কাবাব নিয়েছি, ওটাতেই আমাদের হয়ে যাবে। আর সকালবেলা তাড়াতাড়ি উঠে তো রওনা দিতেই হবে এখান থেকে, তাই ঘুমটা একটু তাড়াতাড়ি শুরু করতে হবে। আজকে আমাদের লঞ্চে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল সন্ধ্যাবেলা বেগুনি আর চা, আর রাত্রে ছিল খাসি মাংস। আর খাসি মাংস যারা খাবেন না তাদের জন্য মুরগির মাংস। কিন্তু সেই খাসি মাংস ছেড়ে আজকে আমরা হোটেলে কি খাচ্ছি দেখুন। রাত্রিবেলা চপ এনেছি, এখানে চপ আছে, এখানে পেঁয়াজি আর এই দুটো মুড়ি। এখন বাজে সন্ধ্যা 7:30। তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমোবো একটু। আর ও সেই শিক কাবাবটা নিয়েছিল, খাওয়া প্রায় হয়ে এসছে। চপ আবার খাবে একটু অবশ্য। আসলে খাওয়াটা তো সব নয়, 2 রাত্রি পর পর লঞ্চে ছিলাম, আজকে থাকলে 3 রাত্রি হতো। শরীর আর পারমিট করছে না। আমরা ঘুরতে ভালোবাসি, খেতে ভালোবাসি ঠিক, কিন্তু ঘোরা খাওয়া দুটো একসঙ্গে করবো বললে তো হবে না। তাই কিছু না কিছু ত্যাগ তো আপনাকে করতেই হবে। ত্যাগ করতে হচ্ছে এই কারণে যে আমাদের প্যাকেজে কিন্তু কোনো রকম হোটেলের ব্যবস্থা নেই। আমরাই কেবলমাত্র পার্সোনালভাবে রুম নিয়ে আছি, বাদ বাকি সবাই লঞ্চে আছে। 2 রাত্রি পর পর থেকেছি বলুন, তারপরে 3 দিন থাকা যায়? ওখানে স্নানের সমস্যা হচ্ছে। তারপরে যতই হোক রুমে থাকলে একটু সন্ধ্যার পরে ভালো লাগে, কিন্তু সন্ধ্যার পরে ওই লঞ্চের উপরে নদীর মাঝখানে একটা দিন ঠিক আছে, পরপর 2 দিন ছিলাম, তাও আজকে নিয়ে 3 দিন আর পারিনি, তাই হোটেলে চলে এসেছি। চলুন তাহলে ঘুমিয়ে পড়ি। সকালবেলা আপনাদের সঙ্গে দেখা হচ্ছে 6টার সময়। আমাদেরকে টাইম দেওয়া হয়েছে 6:30 যেন ঘাটে আমরা পৌঁছে যাই। তাড়াতাড়ি যেতেও হবে, কারণ এক লঞ্চ মানুষ বসে থাকবে আমাদের জন্য, সেটাও আবার খারাপ ব্যাপার। ঘুরতে যেমন ভালোবাসি তাই টাইমটা মেনটেন করেও চলি। সেক্ষেত্রে খাওয়া দাওয়া এদিক ওদিক হোক তাতে সমস্যা নেই, সেটা বাড়ি গিয়ে কমপ্লিট করা যাবে। আমাদের খাওয়া দাওয়া এইমাত্র শেষ হয়েছে, তারপরে শুনলাম যে বাইরে বাজনা বাজছে, ওখানে ঝুমুর গানের আয়োজন করা হয়েছে। আমাদের এই হোটেলে অন্যান্য রুমে যারা আছেন ওনাদের যে অর্গানাইজার তিনি ওই আয়োজনটা করেছে। ওখানে গিয়ে এখন আমরা যাচ্ছি পার্টিসিপেট করতে, সবার সঙ্গে বসে একটু আনন্দ করে আসি। থ্যাংক ইউ স্যার ম্যাম। সুন্দরবন এসেছেন, এবার খুব সুন্দর করে গান শোনাবো। গানটা আমাদের জীবন যুদ্ধের গান, জীবন কাহিনীর গান। অবশ্যই নাচাবো, অবশ্যই নাচাবো আমরা। তাই সুন্দরবন মানুষের কিভাবে বাগে নিয়ে যায়, কুমিরে নিয়ে যায়, আমার পরবর্তী শিল্পী উনি গাইবেন, আর আমরা আপনাদের সম্প্রদায় ডান্স করে দেখাবো। খুব ভালো লাগবে, গানটাও সুন্দর গাইবে এমন হয়, আর ডান্সটাও ভালো করবো না সবাই। থ্যাংক ইউ। সুন্দরবনের আদিবাসী
বাড়িতে যেহেতু আমাদের সারাদিনের অনেকটা সময় গান বাজনা নিয়ে কাটে, তাই এখানেও ওনাদের সঙ্গে কিছুটা সময় আমার মেয়ে গান বাজনায় অংশগ্রহণ করলো। এখন বাজে 9:15। এইমাত্র আমরা ঝুমুর গান দেখে রুমে এসেছি। আমার মেয়ে এই খেলনাটা এখানে ঘুরতে ঘুরতে কিনলো। এটা পড়ে যাচ্ছে। আজ এই পর্যন্ত, ফিরছি পরের দিন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সব সময় মনের কথা শুনে চলবেন।